এমনি টেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ইরামের আম্মু আজকে বাসাতে সিঙ্গারা বানানোর জন্য চেষ্টা করতেছে ট্রাই। বিকেলের স্ন্যাক্স হিসেবে আমাদের সবাইকে সিঙ্গারা খাওয়াবে। ইরামের আম্মু, আপনি কি আজকে আমাদের সিঙ্গারা খাওয়াবেন? এই যে প্রিপারেশন চলতেছে, আমাদের এখানে কিছু ছোটো ছোটো আলু আছে, এগুলো দিয়ে দেখি হয় কি না। এই যে আমাদের বেলুন ফিরা নাই, পাশের বাসার জুনাইদের আম্মুর কাছ থেকে নিয়ে আসা হয়েছে। আমার আম্মু সিঙ্গারা ঢোকা তৈরি করতেছে। এখানে ময়দা দিয়ে ডো করা হবে, পানি ছাড়া শুধু তেল দিয়ে। এই যে এখানে 2 কাপ পরিমাণ মতন ময়দা নিয়ে নিল, কিছু তিল নিয়ে নিল। এই তিল ছাড়া সিঙ্গারার যে একটা স্মেলটা আসে, এই স্মেলটা আসে না। এখানে একটু লবণ, 1 চামচ পরিমাণ পর্যন্ত লবণ নিয়ে একটু মিশিয়ে তারপরে তেল নিয়ে নেবে। আমার আম্মু ভাবতেছে যে তেল দিয়ে ডো তৈরি করলে অনেক ভালো হয়, এটা ভাজতে গেলে অনেক মুচমুচে হয়, এই জন্য তেল দিয়ে ডোটা করবে। আর অল্প ডো তেল দিয়েও করা যায়। এই যে এই মিশ্রণগুলো একটু ভালো করে মিশিয়ে দানা অংশগুলো ভেঙে নিচ্ছে। 2 কাপ ময়দাতে প্রায় 1 কাপ পরিমাণ মতন তেল নিয়ে নিলেন আমার আম্মু। পানি লাগবে না, এটাকে ভালোভাবে মিশিয়ে নিবে। গরম পানি মোটামুটি রেডি। এরপরে ছেট হওয়ার জন্য রেখে দিতে হবে 15-20 মিনিট। আরও বেশি থাকলে ভালো হয়। আমার দেখাতে এত সময় নেই, স্ন্যাক্স বানিয়ে খেতে হবে, এর জন্য তাড়াতাড়ি ডোটা রেডি করে ফেললো। ডোটা রেস্টে দিয়ে রামের আম্মু এদিকে প্রয়োজনীয় উপকরণ পেঁয়াজ, আলু, মরিচ এগুলো কেটে নিচ্ছে। আলু সিদ্ধ করে নেওয়া লাগে না, করে কেটে নিতে হয়। হ্যাঁ, এগুলো কেটে নেওয়ার পর আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষানো হবে। যেভাবে আমরা বাড়িতে রান্না করি কিছুটা এরকমই। এটাকে ভালো করে কষিয়ে তারপরে সিঙ্গারার পুর হিসেবে তৈরি করা হবে। এই কষানোটার জন্য আদা, রসুন, হলুদ, মরিচ, তেল, লবণ এগুলো দিয়ে কষাতে হয়। এটা কষিয়ে নিতে নিতে ইরামের আম্মু সিঙ্গারার লিচিগুলো কেটে নিচ্ছে। সিঙ্গারার লিচিগুলো 5 ফুট সাইজে কাটতে হয়। ইরামের আম্মু বাড়িতে যেহেতু বানাবে এর জন্য একটু ছোটো ছোটো বানাবে। বড় সিঙ্গারাগুলো ডুবো তেল বেশি লাগে আর ভাজার জন্য বড় কড়াইয়ের প্রয়োজন, এর জন্য ছোট ছোট করে কয়েকটি লিচি কেটে নিচ্ছে। লিচির থেকে পরে বেলে বেলে সিঙ্গারার রুটিটা তৈরি করা হবে। এই যে এগুলো খুব ভালো করে মরতে হয়। এই যে ইরামের আম্মু একটা সিঙ্গারা তৈরি করেছে। সিঙ্গারার সাইজটা যেহেতু ভালো হয়নি, আমরা সেটা নিয়ে বেশ হাসাহাসি করছিলাম যে কি সিঙ্গারা বানালাম। নিজেদের সিঙ্গারার পুরটাও তৈরি হয়েছে। এরকমভাবে ভাজ করে নিয়ে ইরামের আম্মু কী করতেছে, আরও বেশ কয়েকটা বেলতেছে। বেশ কয়েকটা বেলা হলে ভাজার জন্য বসিয়ে দিবে। যেহেতু শুকনো আটা ছাড়াই করা হচ্ছে, এর জন্য লেগে যাচ্ছিল, বানাতে বেশ মুশকিল হচ্ছিল। আমি আম্মুকে বললাম যে আমি বললো যে না, এটা তো রুটি না। আপনারা দেখতে থাকেন ইরামের আম্মু কীভাবে বেলে এবং সিঙ্গারার ইটা মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে সিঙ্গারার পুরটা ভরে। তুমি সিঙ্গারা খাবা? এগুলো বানায় ভাজতে হবে, তারপরে খাইও। ওকে। আলু তো লবণ দেন নাই? ওইটা যেমনি বানায় তারপরে যেন ওরা ভাজটা কিভাবে দেয় আমি ভুলে গেছি। ওটা ভরে নাকি তারপরে ভাজ ওইভাবে দেখে না খায়। ওই পাশ থেকে হ্যাঁ, ওই পাশ থেকে। আরে এটাই করতে দাও, এটা তো হয় না, এটা তো কাঁচা, ভাজতে হইব না। আচ্ছা ভাজতে হইব তো, তুমি খাইও। ওকে। এবার শেপে এসে গেছে।
এবার সুন্দর হয়েছে আগের থেকে। মোটামুটি পারছি না? হাতে না এই যে এরকম ডুবো তেলে 3-4টা করে দিয়ে দিয়ে ভাজতে হয়। আমি রামেরামকে জিজ্ঞেস করলাম তেল একটু কম হয়ে গেল না, পরে বললো যে না অনেক তেল লাগে, এই জন্য কম করে দেওয়া হয়েছে। আর যে তেলগুলো বেঁচে যাবে এগুলো দিয়ে পরে অন্য রান্নায় ব্যবহার করে ফেলবে, যেমন ভাজা বা তরকারিতে। এটাই সহজ উপায়, তাছাড়া অনেক তেল ওয়েস্ট হয়। সুন্দরভাবে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছিল এরকম আম্মু। এভাবে করলে আপনারা পারফেক্ট সিঙ্গারা বানাতে পারবেন। সিঙ্গারাগুলোর লুক সুন্দর এরকম আসছে। পরে আমরা 2টা খেয়ে টেস্ট করলাম এবং জুনায়েদদেরকে 2টো দিয়েছি। এভাবে করলে আপনারা সিঙ্গারা তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।